তুমি যাও এবার প্র্যাকটিস করো। এই ছবিটাই করবা যেভাবে শুরুর আগে বলেছিলাম না যে একটা ছবি এঁকে দেবো, সেটা এই মাস জুড়ে কতগুলো ছবি আঁকবা, মনে আছে? সেই কথাগুলো মনে পড়ছে? হ্যাঁ, রেডি, 1 2 3। তোমরা একটু দেখো তো শোনা আমি কি করতেছি। দেখি তোমরা কে কি বুঝতে পারো। ভিডিওটা সুন্দর করে করো, কত সুন্দর করে পারো দেখবো। বুঝে ফেলেছ? তাহলে তো আমি মনে হয় ভালোই আঁকি। মনে করো সেই কালে ফিরে গেলাম বা একরকম হলো। এটাকে দুইভাবে ভাবতে পারো, এক হচ্ছে আধুনিক সময় কবুতরের জন্য বানানো, আর আগে হইলে টেলিভিশনের এন্টিনা। হ্যাঁ, তাই না? আমার ইচ্ছা আছে আমি মাগুরের জুতো পট্টিটা আঁকবো, আমার খুব টানে, খুব ভালো লাগে। জাস্ট কথা বলবো, গল্প করব, ছবি হয়ে যাবে। নট অনলি দৃশ্য বাট অলসো ইয়োর্স। কোনো ভুল নেই, ঈশ্বর আমাকে অতটুকু দিয়েছে। শুক্রবারে 3টার দিকে ঢুকে পড়ি। হাতের লেখা ঠিক বলতে পারি না আসলে, আমি একটু টাইম বেশি নিয়ে নেওয়ার ফলে তার একটু সমস্যা হয়ে যায়, বুঝছেন? কারণ এই সবার খাতায় একটু না দেখলে যেন কেমনই হয়ে যায়। এর ও যা করছে তার উপরে একটা কবিতা শুনবা, ছড়া। এক যে ছিল শিয়ালে মুরগি এঁকে দেওয়ালে আপন চাটতে থাকে আপন মনে খেয়ালে। মানে ক্ষুধা পেয়েছে, মুরগি নেই, কি করবে? তাই সে ওই মুরগি এঁকে দেওয়ালে এঁকে চাটতে থাকে আপন মনে খেয়ালে। ছড়ার জাদুকর কাকে বলা হয় জানো তোমরা? হ্যাঁ, নখা অভ্যাস আমার ছেলে, এরকম শুধু দাঁতের নখ কাটে। আমরা যে শারীরিক শিক্ষা আছে না, ওই দিনকে না দেখলেই খারাপ অভ্যাস। আমরা আগামী পারি, এটা তো খারাপ অভ্যাস থেকে পাইছে। আমার এই ছোটো ছেলে ট্রাই করা, সেদিন বলছে খুব ঢেকে যাচ্ছে, মাতেও যে খেত সেগুলো আর বলতেছে না। হ্যাঁ, ধরেন আমার বাচ্চা কাচ্চারা যদি কোনোভাবে ছবি আঁকায় খুব পটু হয়ে ওঠে, কে বলবে কার কি, তাই না? হ্যাঁ, ছেলে 15 মাস। অফ করে দাও।